সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালো আছো এবং ভালো থাকবে এই কামনাই করি। তো যাই হোক, অনেকদিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। তো এটা তো আসলেও বিশ্বব্যাপী সমস্যা, করোনা ভাইরাসে, যে কারণে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে না। তো দেখা না হলেও আমাদের পড়াশোনাতে এগিয়ে যেতে হবে। তো এর জন্যই আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা লেখাপড়া করানোর চেষ্টা করতেছি। তোমরা এটা অনুসরণ করে বাসায় কিছু পড়ালেখা করবে, যেন আমরা স্কুল খুললে আমাদের যেন একটু সুবিধা হয়, তোমাদের লেখাপড়া চালিয়ে যেতে। তো আমরা আজকে কি করব? আজকে আমরা একটু গত স্কুল খোলা থাকা অবস্থায় বা স্কুল শেষ ক্লাসে আমরা কি করেছিলাম? আমরা যোগ পর্যন্ত করেছিলাম। এবার আমরা পরের অধ্যায়ে আসি বিয়োগ। তো বিয়োগ করতে গেলে আমাদের বিয়োগটা কি? যে কোনো সংখ্যা থেকে কিছু সংখ্যা বাদ দিলে যে ফলটা পাই সেইটাই হলো আমরা বিয়োগ ফল। তো আমরা আজকে কি শিখাবো? বিয়োগ। কি? বিয়োগ। তো এই বিয়োগ শিখে আমাদের শিক্ষণফল কি কি আসবে, অর্থাৎ আমরা এই বিয়োগ আমরা কি কি শিখবো বিয়োগে, ঠিক আছে? তো বিয়োগ শিখতে গেলে আমাদের শিক্ষণফলটা কি আসে সেটা একটু দেখি, ঠিক আছে? তাহলে শিক্ষণফল আমরা কি, এখানে আমরা কি কি শিখতে পারবো? হাতে না রেখে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে অনর্থ 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করতে পারবে। এখানে 3 অঙ্ক হতে পারে, 4 অঙ্ক হতে পারে, মানে মোটামুটি তোমরা যদি বুঝতে পারো তাহলে সব ধরনের সংখ্যা দিয়ে তোমরা করতে পারবে আশা করি। আর আছে কি হাতে রেখার অঙ্ক ক্লাস 2 তে করছো তোমরা। হাতে রেখেও তোমরা কি করতে পারো? অনন্ত 3 অঙ্ক বিশিষ্ট বা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ছোট সংখ্যা বিয়োগ করতে পারবে, ঠিক আছে? তো এছাড়া কি করতে পারবে? একটা বিয়োগ অঙ্কে কি কি থাকে? বিয়োজন থাকে, বিয়োজ্য থাকে, বিয়োগফল থাকে, এগুলো আমরা জানতে পারবো, এগুলোর সূত্র জানতে পারবো, এগুলোর সংজ্ঞা আমরা জানতে পারবো। এছাড়া কি করতে পারবো আমরা? বিয়োগ অঙ্কের অর্থাৎ সমস্যা জাতীয় যেগুলো ডাকের অঙ্ক থাকে সেগুলো আমরা বিয়োগ করে করতে পারবো। এখন তাহলে আমরা দেখি একটা অঙ্কর মাধ্যমে আমরা একটা দেখি, যে যেমন এখানে আছে 235 বিয়োগ হলো 18 সমান কত? তো আমরা প্রথমে একটা জিনিস এখানে বিয়োগটা করি। বিয়োগে যেমন আমরা রাফ করি, রাফে আমরা কি করি? 235 এখান থেকে আমরা 18 বিয়োগ। তো আমরা এটা হলে কি হাতে রেখে বিয়োগ, আমরা হাতে রেখে বিয়োগটা আগে করি। তাহলে 8 এ কত হলি 15 হয়, 7 হলে হাতে কত 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হয়, 1 হলে হাতে কিছু না 2, 17, ঠিক আছে? তাহলে এই যে বিয়োগ, এখন আমরা এখানে দেখব যে এইটাকে আমরা কি বলি। এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে। এটা হলে কি বলবো আমরা? বিয়োজন। এটাকে কি বলবো? বিয়োজন। এটা হলো বিয়োজ্য, এটা হলো বিয়োজ্য। আর বিয়োগ করে যেটা পাবো সেটা হলো কি? বিয়োগ ফল। এটা পাবো কি? বিয়োগ ফল। তাহলে আমরা দেখি, আবার একটু দেখি যে বিয়োজন। বিয়োজন হলো প্রথমে বড়টা থাকে, অর্থাৎ যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় সেটা হলো বিয়োজন। তাহলে কি হলো? যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে হলো বিয়োজন বলে। তারপর আমরা কি করছি? 18 কে বিয়োগ করছি, অর্থাৎ যে সংখ্যা দিয়ে বিয়োগ করছি সেটা হলো বিয়োজ্য। এখানে কত 18 দিয়ে আমি বিয়োগ করছি, অর্থাৎ এখানে 18 হলো বিয়োজন। আর বিয়োগ করে যে ফল পাওয়া যায় সেটা হলো
বিয়োগফল। তাহলে বিয়োগ করে যে ফল পাওয়া যায় সেটা হলো বিয়োগফল। তো আমরা এই বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফলের কিছু সূত্র আমরা শিখব। সেটা হলো যেমন বিয়োজন। বিয়োজনের সূত্র আমরা কি লিখতে পারি? বিয়োজন হলো বিয়োগফল যোগ হলো বিয়োজ্য। তারপর আসি বিয়োজ্য। বিয়োজ্য সমান হলো বিয়োজন বিয়োগ হলো বিয়োগফল। বিয়োগফল আর হলো বিয়োগফল সমান হলো বিয়োজন বিয়োগ বিয়োজ্য। ঠিক আছে, তাহলে তোমরা এটা উঠাই নাও। একটু উঠাই নাও। এবার আসো। ঠিক আছে, তাহলে লিখছো? হ্যাঁ। এখন আমরা কিছু বিয়োগ অঙ্ক করি। তোমরা বইয়ের 37 পৃষ্ঠা বের করো। গণিত বইয়ের 37 পৃষ্ঠা। 37 পৃষ্ঠার একটা বড় একটা অঙ্ক করি, যেমন 6 নম্বর অঙ্কটা করি। 963 বিয়োগ আছে হলো 465। এটা কত হয়? তো আমরা এখানে একটু রাগ করব। 963 আর হলো 465। আমরা বিয়োগ করার সময় ঠিক যোগের মতনই আমরা যেভাবে করছিলাম এইভাবে একটু ভাগ করি। ঠিক আছে, তাহলে এটা 5 আছে কত হলে 13 হয়? 8 হইলে হাতে 1। 7 আছে কত হলে 16 হয়? 9 হইলে হাতে 1। 5 আছে কত হলে 9 হয়? 4 হইলে হাতে কিছু থাকে না। তাহলে এখানে হবে হলো 4 9 8। ঠিক আছে, আর উপর নিচে একটা অঙ্ক করি। আমরা কোনটা অঙ্ক করব? 11 নম্বর অঙ্ক করি। 9 4 2 6 0 8। তো আমরা এটা রাফ করতে পারো, নাও করতে পারো। রাফ করার প্রয়োজন নেই, কেননা এটা উপর উপর আছে। তা আমরা দাগ না দিয়ে এটা বলি। 8 আছে কত হলে 12 হয়? 60 হইলে হাতে কত? 1। শূন্যকে আমরা শূন্যর সাথে 1 যোগ করলে কত হয়? একই। 1 আছে কত হলে 4 হয়? 3 হইলে হাতে কিছু থাকে না। 6 আছে কত হলে 9 হয়? 3 হইলে। তো এইভাবে আমরা এই 37 পৃষ্ঠা অঙ্ক এগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, এরপরে তোমরা এই 38 পৃষ্ঠা যাও। এই যে 38 পৃষ্ঠা যেগুলো আছে তোমার এই অঙ্কগুলো 38 পৃষ্ঠা। এই যে নিচে যে অঙ্কগুলো আছে বিয়োগ করি। এখানে আছে হলো 4 সংখ্যা থেকে 3 সংখ্যার বিয়োগ। তো আমরা এখানে তোমাদের বাড়ির কাজ দিয়ে দেবো। সেটা হলো বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ লেখো তোমরা। বাড়ির কাজ 38 পৃষ্ঠার 3-এর বিয়োগ করি সব। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু অবশ্যই তোমরা
বাড়িতে করে রাখবে এবং আজকের তারিখ দিয়ে এগুলো করে রাখবে। আমরা যখন স্কুল খুলবে, এই সমস্যা যখন কেটে যাবে তখন স্কুল খোলা হবে এবং স্কুল করলে পরে আমরা এই অঙ্কগুলো দেখবো। তোমরা কিন্তু অবশ্যই করে রাখবে, ঠিক আছে? এই যে বাড়ির কাজ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ, আগামী ক্লাসে আবার দেখা হবে। আমরা বাড়ির কাজটা উঠাই নিছো, বাড়ির কাজ? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত আজকে রাখি। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে থাকবে। সবাই বাইরে যাওয়ার প্রয়োজন নেই, যদিও বা প্রয়োজন হয় মাস্ক ব্যবহার করবে এবং হাত ধোবে, ঘন ঘন হাত ধোবে, 20 সেকেন্ড যাবত হাত ধোবে। আশা করি আমরা সবাই সুস্থ সবল থাকবো এবং স্কুলে আবার দেখা হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।